কোনো নিখোঁজ নেই, কারণ হচ্ছে সকল যাত্রী নেমে গিয়েছিল বাস থেকে, শুধুমাত্র বাস ড্রাইভার এবং হেল্পার এই দুজন একটু সামান্য আহত হয়েছে, তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কোনো হতাহত নাই। আমাদের কিছু মালামাল উদ্ধার হয়েছে, প্রয়োজনীয় প্রমাণ দিয়ে তারা নিয়ে যেতে পারবে। সিজার লিস্ট আমাদের 9:30 ঘটনা ঘটেছে, আমরা 12টার মধ্যে বাস এখন প্ল্যাটফর্মে চলে এসেছি। আপনারা দেখেছেন 9:30টায় বাসে দুর্ঘটনা ঘটেছে এবং সাথে সাথে আমাদের বাহিনী আমাদের উপস্থিত হয়েছে, ফায়ার সার্ভিস সহ, এবং আমরা অল্প সময়ের বাসে উদ্ধার করেছি। যেহেতু বাসে কোনো যাত্রী ছিল না, কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, কোনো নিখোঁজ নেই, এবং আপনারা জানেন হেল্পার ও একজন ড্রাইভার তারা উদ্ধার হয়েছে, তারা একটু আহত হয়েছিল, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আর আমাদের মালামাল যেগুলো উদ্ধার হয়েছে আমরা সিজার লিস্ট করছি, মালামালগুলো বুঝিয়ে দেওয়া হবে। আর সর্বোপরি যাত্রীরা নেমে দাঁড়িয়েছিলেন বিধায় তারা এই দুর্ঘটনা থেকে রক্ষা করতে পেরেছেন। আমাদের সবসময় একটি মেসেজ ছিল যে ফেরিতে বাস ওঠার সময় যাত্রীরা যাতে নেমে দাঁড়ান এবং আমাদেরকে সহযোগিতা করেন। এই বিষয়টি তাদের প্রাণ বাঁচিয়েছে। আমাদের কিন্তু এই যাতায়াত কিন্তু আমাদের চলতেই থাকবে সবসময়। আমরা সবার প্রতি আবারও আহ্বান জানাবো যে আপনারা অবশ্যই ফেরিতে বাস ওঠার সময় নেমে দাঁড়াবেন, কষ্ট হলেও নেমে দাঁড়াবেন। আমাদের একটু বিলম্ব হলেও আমরা কিন্তু গন্তব্যে পৌঁছাতে পারবো, কিন্তু আমাদের যদি জীবনহানি হয় সেটা কিন্তু আমরা আর কোনোভাবে ফিরিয়ে আনতে পারবো না। আর আপনারা আরও জানেন যে আমাদের লঞ্চ ঘাটেও একটু সমস্যা রয়েছে, লঞ্চে অতিরিক্ত যাত্রীরা ওঠেন। আমরা যাত্রীদের অনুরোধ করবো যে একটু ধৈর্য ধরবেন। আমরা যদি একটি লঞ্চে সংকুলান না হয় আমরা পরবর্তী লঞ্চে যাব, কিন্তু যদি অতিরিক্ত যাত্রী উঠে আমরা নিজের জীবন বিপন্ন করি তাহলে কিন্তু জীবন আর ফিরে পাওয়া যাবে না। আমরা আমাদের অবস্থান থেকে কঠোর অবস্থানে আছি, আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।